চালতা খুব একটা নামি দামি ফল নয়, কিন্তু একটু আচার করে যদি বাসায় রাখেন তাহলে খেতে মন্দ হয় না। হাই দেয়ার, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এপিসোডে আমি আপনাদের সাথে চালতার আচারের একটা রেসিপি শেয়ার করব। আমি আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন আমরা তৈরি করে নিচ্ছি আমাদের আজকের চালতার আচার। চালতার আচার করার জন্য আমি এখানে 2টা চালতা ছোট ছোট টুকরো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা হাঁড়িতে আমি চালতাগুলোকে নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, এতে চালতার কালারটা সুন্দর হবে। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে আমি চালতাগুলোকে চুলায় বসিয়ে দেব, আর চালতাগুলো যখনই সেদ্ধ হয়ে যাবে তখনই আমি এগুলোকে নামিয়ে নেব। তো আমার চালতাগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি চালতাগুলোকে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি। চালতাগুলো তুলে নেওয়া হয়ে গেছে, দেখুন আমি চালতাগুলো কতটা সেদ্ধ করেছি, একদমই সেদ্ধ করে নিয়েছি। তো আমি হাত দিয়ে এভাবে আলাদা আলাদা করে ছিঁড়ে নিয়েছি। আপনি চাইলে চিলপাটায়ও করতে পারবেন, একটু ছেঁচে নিলে এগুলো আরও বেশি ভালো হবে। তো এবার একটা প্লেটে আমি চালতাগুলোকে নিয়ে নিচ্ছি। দিচ্ছি পরিমাণ মতো লবণ আর স্বাদ মতো চিনি আর লবণ দিয়ে চালতাগুলোকে খুব ভালো করে মাখিয়ে আমি একটা সাইডে কিছুক্ষণের জন্য রেখে দেব, যতক্ষণ না চিনির পানিটা বের হয়ে আসে। এবার আমি চুলায় একটা হাঁড়িতে তেল দিয়েছি, প্রায় 1/4 কাপের মতো সরিষার তেল দিয়েছি, সাথে 2টা এলাচ, 2 টুকরো দারচিনি আর 2টা তেজপাতা দিয়েছি। এবার এগুলোকে তেলে ভেজে নিচ্ছি। হালকা ভাজা হয়ে গেলে এই এলাচ, দারচিনি আর তেজপাতা থেকে একটা সুন্দর ঘ্রাণ ছড়াবে। তারপর আমি দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো মরিচ। শুকনো মরিচটাকেও একটু ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি রসুন কুচি। এবার আমি দিয়ে দিচ্ছি আস্ত 5 ফোড়ন। এবার 5 ফোড়নটা দিয়ে যতক্ষণ না 5 ফোড়নটা ভাজা হয়ে যায় ততক্ষণ এটাকে ভেজে নেব। 5 ফোড়নের গন্ধটা যখন সুন্দরভাবে ছড়াবে তখনই আমি আগে থেকে মাখিয়ে রাখা চালতাগুলোকে দিয়ে দিচ্ছি। চালতাগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। চালতায় যে চিনির পানিটা বের হয়েছে, যতক্ষণ না সেই পানিটা বের হয়ে চালতাটা শুকনো হয়ে যাবে, তেল ছেড়ে দিবে, ততক্ষণ এটাকে আমরা চুলায় আস্তে আস্তে নাড়তে থাকবো। চুলার আঁচটা মিডিয়াম কিংবা লোতে রেখে আস্তে আস্তে সময় নিয়ে চালতাগুলোকে চুলায় রেখে রেখে নেড়ে নেড়ে এটার কালারটা চেঞ্জ করে নিতে হবে। যখন চালতার কালারটা চেঞ্জ হয়ে যাবে আর তেলটা ছেড়ে দিবে, তারপর আমরা আচারটাকে চুলা থেকে তুলে নেব। তো ভিউয়ার্স, দেখুন আমার চালতার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর তেলটাও ছেড়ে দিয়েছে। এবার আমি আচারটাকে চুলা থেকে তুলে নিচ্ছি। খুবই অল্প খরচে আপনারা চাইলে এই আচারটা বাসায় তৈরি করে রাখতে পারবেন। খুবই অল্প খরচে আর খেতে খুবই টেস্টি এই আচারটা যদি আপনি বাসায় ট্রাই করেন তাহলেই বুঝতে পারবেন। আমি আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাকে সাপোর্ট করার জন্য রেসিপিতে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তো আজ এই পর্যন্তই, পরবর্তী কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।